হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 11/11-এ আপনাদের সুস্বাগত। তো 4th December 2025, full moon night, cold moon night and the last full moon night of the year, অর্থাৎ 4 তারিখ, যে আগামী 4 তারিখ আসছে ডিসেম্বর মাসের পূর্ণচন্দ্রের রাত হতে চলেছে। এবং যেহেতু ডিসেম্বরে পূর্ণচন্দ্রের রাত, পূর্ণিমা এমনিতেই ঠান্ডা ঠান্ডা একটা বিষয় আর কি। চাঁদ ঠান্ডাক দেয়, শীতলতা আনে, তো এই জন্যে কোল্ড মুন নাইট এটাকে বলা হচ্ছে। এবং ডিসেম্বর মাস যেহেতু শেষতম মাস বছরের, তাই 2025-এর শেষতম পূর্ণচন্দ্র, শীতল পূর্ণচন্দ্রের রাত্রি হতে চলেছে। তো দেখব বন্ধুরা, এই রাতে আপনার ভালোবাসার মানুষটির এনার্জি আপনার প্রতি কেমন হতে চলেছে, ওকে, এবং কি কি ব্লেসিংস আপনাদের লাভ লাইফে আসছে সেটাও দেখে নেব। একটু অন্য রকমের রিডিং আজকে, বাট উনি চাতক পাখির মতো আপনার জন্য অপেক্ষা করছেন। চাতক পাখি যেমন এক ফোঁটা জলের জন্য অপেক্ষা করে, তেষ্টায় সে তার ছাতি ফেটে যায়। চাতক পাখি যেহেতু বলা হয় যে বৃষ্টির জল ছাড়া চাতক পাখি কোনো রকমের জল পান করতে পারে না, কনজিউম করতে পারে না। তারা অনলি আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে তখনই একমাত্র তারা সেই জলটাকে পান করতে পারে। তো বর্ষাকাল ছাড়া বা বৃষ্টির সময় ছাড়া সারাটা বছর চাতক পাখির হলো অপেক্ষার বছর। তেমনি আপনার যে ডিভাইন কাউন্টার পার্ট, আপনার যে ভালোবাসার মানুষ, যার সাথে হয়তো আপনার দেখা হয়েছে, যার সাথে হয়তো আপনার সম্পর্ক রয়েছে, বা হতে পারে এখনও তার সাথে আপনার দেখা হয়নি, বাট আপনি 5D লেভেলে কোথাও না কোথাও কানেক্টেড ফিল করেন। স্বপ্নের মাধ্যমে তাকে আপনি নিজের ভীষণ একটা কাছাকাছি অনুভব করতে পারেন। আপনার ভালোবাসার মানুষ ভীষণ কানেকশন ফিল করেন। দেখব চাতক পাখির মতো তার অপেক্ষা কি ব্লেসিংস নিয়ে আসে। প্রথমে দেখব যে তার ফিলিংস কি, সে কি ভাবছে আপনাকে নিয়ে। তারপর 13 কার্ডের মাধ্যমে দেখে নেব যে কি আসতে চলেছে আগামীতে আপনাদের জীবনে। এবং লাস্টে আমরা ওরাকল কার্ডের মাধ্যমে এগেইন দেখব যে এই ফুল মুন নাইট কি ব্লেসিংস আপনাদের লাভ লাইফের জন্য নিয়ে আসছে। ওকে বন্ধুরা, সো দেখুন বন্ধুরা, এখানে আমি দুটি অপশন রেখেছি। একটা নেল পলিশ ব্ল্যাক কালারের ফেসেস কানাডা স্প্ল্যাশ গ্রুপ 180, এবং গ্রুপ 2 মেবেলিন নিউ ইয়র্কের সুপার স্টে ম্যাট ইঙ্ক। এটা বেশ সুন্দর রেড কালারের, ক্রিমসন রেড কালারের একটা ম্যাট লিপস্টিক। ওকে, সো গ্রুপ 1-এ ব্ল্যাক কালারের নেল পলিশ, গ্রুপ 2-তে একটা রেড কালারের ম্যাট লিপস্টিক। ওকে, এবং একটা নাম্বারও এখানে লেখা আছে 118 ডেঞ্জার নাম এটির। আর এটা তো ফেসেস কানাডা স্প্ল্যাশ নাম্বার 15, ব্ল্যাক বিউটি এর নাম, ব্ল্যাক বিউটি নাম্বার 15 ফেসেস কানাডা স্প্ল্যাশ নেল পলিশ গ্রুপ 1। আর 118 ডেঞ্জার এটা হলো লিপ কালার লিপস্টিক, ম্যাট লিপস্টিক গ্রুপ 2। ওকে, সো আপনারা চুজ করে নিন যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করতে পারছেন, যেটা আপনাদেরকে টানছে। আমি গ্রুপ 1-কে দিয়ে রিডিং করা শুরু করব রোজকার মতো। এবং যেটা আমি রোজ বলি আরেকবার বলে দিচ্ছি, আপনাদের কালেকটিভ এনার্জিস থাকে যেহেতু জেনারেল রিডিং চ্যানেলে, সো ইন্ডিভিজুয়াল রিডিং নয়, এটা কালেকটিভ এনার্জিস থাকে। তো প্রচুর কিছু চলে আসতে পারে, সব যে হুবহু 100% আপনার সাথে ম্যাচ করবে তা নয়। সো যেটুকু ম্যাচ করছে বলে আপনার মনে হচ্ছে সেটুকুই আপনি নেবেন, বাকিটা প্লিজ বাইপাস করে দেবেন। ওই এনার্জিসগুলো হয়তো আপনার জন্য নয়, আরও যারা দেখেন তাদের জন্য ওই এনার্জিসগুলো হতে পারে। ওকে, সো বন্ধুরা, আমি তাহলে রিডিং শুরু করব। ফেসেস কানাডা স্প্ল্যাশ ব্ল্যাক বিউটি নাম্বার 15 এই নেল পলিশটিকে দিয়ে, অর্থাৎ গ্রুপ 1-কে দিয়ে। ওকে, প্রথমে দেখব আপনার মানুষটি, যিনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট হবেন, হতে চলেছেন, যার সাথে হয়তো আপনার দেখা হয়ে গেছে,
আপনাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে, রোম্যান্টিক রিলেশনশিপ থাকতে পারে, বা এমনও হতে পারে যে দেখা হয়নি বাট আপনার ম্যানিফেস্টেশনে উনি রয়েছেন, ওনার ম্যানিফেস্টেশনে আপনি রয়েছেন। দেখব ওনাদের মনের ভাব কি এই মুহূর্তে, চাতক পাখির মতো অপেক্ষা করছেন ওনারা। দেখব যে ফুল মুন নাইট, যে কোল্ড মুন নাইট আসতে চলেছে, ওনাদের মনের মধ্যে কি চলছে আপনাদের নিয়ে, ওনারা কি ভাবছেন। ওকে, ওনাদের থটস অ্যান্ড ফিলিংস কি দেখব। ওকে, অল রাইট। I long for your kiss. Wow. সো বন্ধুরা, উনি কিন্তু আপনার চুম্বন প্রত্যাশী, অর্থাৎ উনি আপনাকে চুম্বন করতে চাইছেন ভালোবেসে, এবং চাইছেন এইভাবেই যেন আপনিও ওনাকে ভালোবাসা ফিরিয়ে দেন। ওকে ওকে, ভেরি রোম্যান্টিক। Why is it that you love me? ওকে, কখনো কখনো হয় না যে আমাদের মনের মধ্যে একটা ডাউট ক্রিয়েট হয় যে যে আমাদের ভালোবাসার মানুষ এত ভালো, এত সুন্দর, আমার মতো একজন তুচ্ছ নগণ্য মানুষকে সে কী করে ভালোবাসলো। এরকম অনেক কিছু ফিলিংসের ওঠা পড়া, আসা যাওয়া কিন্তু আমাদের মনের মধ্যে হয়। তো আমার মনে হচ্ছে যে আপনার মানুষটি এটাই ভাবছেন যে আপনি কেন ওনাকে ভালোবাসেন, বা আপনি কেনই বা ওনাকে ভালোবাসতে যাবেন ইন ফিউচারে, এইটা ওনার মনের মধ্যে দ্বন্দ্ব। অর্থাৎ এইখানে কিন্তু এই থট প্রসেসটার মধ্যে কিন্তু অনেকগুলো ভাইব্রেশন থাকে। নিজেকে আরও বেশি উন্নত করা, প্র্যাকটিক্যালি এবং ইমোশনালি নিজেকে আরও উন্নত মানুষ হিসাবে তৈরি করার কোথাও একটা ইচ্ছা, আর্য কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে। অর্থাৎ আমি যত নিজেকে মানুষ হিসাবে উন্নত করতে পারবো, ততই ভালোবাসার মানুষটির চোখেও আমি আরও বেশি গ্রহণযোগ্যতা পাবো। ঠিক আছে, সো এইগুলোর অনেক মাল্টিপল ভাইব্রেশনস থাকে এই কথার অর্থের। তো উনি সেটাই আপনাকে বলছেন, হোয়াই ইজ ইট দ্যাট ইউ লাভ মি, অর্থাৎ তুমি আমাকেই কেন ভালোবাসলে, তুমি আমাকেই কেন চুজ করলে। ওকে ওকে, আজকে রিডিং কিন্তু রোম্যান্টিক হতে চলেছে বন্ধুরা। ওকে, আই ওয়াজ হার্ট বাই ইউ। বন্ধুরা, হতে পারে যে আপনাদের কোথাও দেখা হয়েছে এর আগে, বা হয়তো আপনারা সম্পর্কে রয়েছেন। কখনো কখনো হতে পারে উনি আপনার কোনো কথায় আহত হয়েছেন, বা উনি হয়তো এমন কিছু চেয়েছেন আপনার থেকে যেটা হয়তো আপনি দিতে পারেননি। তো ওনার মনে হয়েছে যে উনি কষ্ট পেয়েছেন, সেখান থেকে দুঃখ পেয়েছেন, সেটা উনি এক্সপ্রেস করছেন। আই ওয়াজ হার্ট বাই ইউ। ওকে, আই অ্যাম দ্য ম্যান। উনি একদম কনফিডেন্ট বন্ধুরা। আমার ভীষণ মনে হচ্ছে না এখানে, মানে যারা দেখছেন গ্রুপ 1 ফেমিনিন এনার্জি থেকে বেশিরভাগ বিলং করছেন, এবং আপনার মানুষটি ম্যাসকুলিন এনার্জি, জেন্ডার যাই হোক না কেন। ওকে, আই অ্যাম দ্য ম্যান। ওকে ওকে, ভেরি কনফিডেন্ট। সেক্সুয়াল ডিজায়ার। ওকে, আমি লেখাটা ঘুরিয়ে রাখবো। সেক্সুয়াল ডিজায়ার, উনি কিন্তু আপনার সাথে সেক্সুয়ালি ইন্টিমেট হতে চাইছেন, উনি আপনার চুম্বন প্রত্যাশী, উনি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছেন, এবং খুব একটা রোম্যান্টিক, মানে ফুল মুন নাইট তো, চাঁদ কিন্তু আমাদের মন মস্তিষ্ককে বিভিন্নভাবে প্রভাবিত করে। চাঁদের আলোয় দেখবেন অনেক রকমের রোম্যান্টিসিজম আমাদের মধ্যে জাগে। তো ওনার মধ্যেও মনে হয় সেটাই জাগতে চলেছে আপনার মানুষটির মধ্যে। ওকে ওকে, গ্রুপ 1। ওকে, আই কান্ট এক্সপ্রেস মাই সেলফ। হতে পারে আপনার মানুষটি একটু চাপা স্বভাবের, উনি হয়তো সব সময় নিজের সমস্ত ফিলিংস সরাসরি আপনার কাছে এক্সপ্রেস করে উঠতে পারেন না, বাট উনি আপনাকে ভালোবাসেন। ওকে, সেটাই কিন্তু ছত্রে ছত্রে বর্ণিত হচ্ছে এখানে। যা যা মেসেজেস আসছে আপনার প্রতি ভালোবাসাটাই কিন্তু ভীষণ প্রগাঢ় হয়ে উঠছে, প্রকাশ পাচ্ছে সেটা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। অনেক সময় উনি হয়তো আপনাকে বোঝেন না, ওনার বোঝায় কোথাও ভুল হয়, উনি নিজেকে এক্সপ্রেস করতে পারেন না, আপনাকে বুঝতে পারেন না, বা হতে পারে উনি এটাও বলতে চাইছেন যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই আই কান্ট এক্সপ্রেস মাই সেলফ। অর্থাৎ উনি হয়তো নিজে বুঝতে পারেন না যে উনি কেন আপনার সামনে এসেই চুপ হয়ে যান, ওনার বলতি বন্ধ হয়ে যায়।
ওয়াও, ভেরি রোম্যান্টিক। পেইনফুল মেমোরিজ, দেখুন আই ওয়াজ হার্ট বাই ইউ এর তলায় আসে পেইনফুল মেমোরিজ। হতে পারে বন্ধুরা আপনার সাথে ওনার কোনো ঝগড়াঝাটি হয়েছে, আপনারা যদি সম্পর্কে থেকে থাকেন এবং উনি আপনার দ্বারা আহত বোধ করেছেন আপনার কোনো কথায় আচরণে, এবং সেটা নিয়ে ওনার মনের মধ্যে একটা যন্ত্রণা রয়েছে, কোনো পেইনফুল মেমোরিজ রয়েছে। আর বন্ধুরা আপনার যদি আপনার মানুষটির সাথে এখনও পর্যন্ত দেখা হয়নি, আপনার ভালোবাসার মানুষটির সাথে, আপনার সেই ডিভাইন কাউন্টার পার্টের সাথে আপনার দেখা হয়নি, আপনি সিঙ্গেল, আপনার জীবনে কেউ নেই, তাহলে হতে পারে বন্ধুরা পাস্ট লাইফের কিছু মেমোরিজ যিনি আপনার লাইফে আসতে চলেছেন তার হতে পারে যে প্রেম ভালোবাসা সম্পর্কে পাস্ট লাইফের কিছু মেমোরিজ তাকে হন্ট করে, বা হতে পারে এই জন্মে হয়তো প্রেম ভালোবাসায় তিনি কোথাও আঘাত পেয়েছেন, প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয়ে ওনার পেইনফুল মেমোরিজ রয়েছে। যেহেতু ওনার আপনার সাথে এখনও দেখা হয়নি, এর আগের রিলেশনশিপগুলো যেগুলো শুধু কার্মিক রিলেশনশিপ ছিল ওইগুলো কেটে গেছে, ওইগুলো ম্যাচিওর করেনি, এবং প্রেম ভালোবাসা নিয়ে হয়তো ওনার অভিজ্ঞতা কিছু ভালো নয়, উনি হয়তো অতীতে প্রেমে আঘাত পেয়েছেন। তো এই কারণেই এইসব মেসেজেসগুলো আসছে। যারা সিঙ্গেল তাদের সম্পর্কে বলছি, এবং যারা অলরেডি এই মানুষটির দেখা পেয়ে গেছেন, অ্যাসোসিয়েশনে রয়েছেন, হতে পারে আপনার সাথে এই মানুষটির ঝগড়া ঝামেলা কিছু হয়েছিল এবং কোনো পেইনফুল মেমোরিজ আছে আপনাদের সম্পর্কে যেটা ওনাকে এখনও কিন্তু হন্ট করে। ইজ ইট ওভার? হতে পারে ঝগড়াঝাটি হয়েছে, হতে পারে উনি ডাউটফুল এনার্জিতে রয়েছেন যে এটা কি শেষ হয়ে গেল, তোমার সাথে কি আমার আর দেখা হবে না, কথাবার্তা হবে না। ওকে ওকে, আই উইশ আই কুড বি আ ডিফারেন্ট পারসন। বন্ধুরা কিছু তো হয়েছে, আপনারা যদি সম্পর্কে থেকে থাকেন তাহলে হয়তো আপনাদের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা কিছু হয়েছে গ্রুপ 1, বা হয়তো একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মতো পরিবেশ তৈরি হয়েছে, বা সেমি কন্ট্যাক্ট সিচুয়েশন, অর্থাৎ খুব মানে সাধারণ কথাবার্তা হয়, এর বাইরে কিছু হয় না, এটা হতে পারে। তো ওনার মাঝে মাঝে মনে হয় যে উনি যদি উনি না হয়ে অন্য কোনো রকম হতেন, অন্য কোনো চরিত্রের, আপনার পছন্দের চরিত্রের, বা উনি হয়তো ঠিক সেরকম হয়ে উঠতে পারছেন না যেরকম আপনি ওনার থেকে এক্সপেক্ট করছেন। এটা কিন্তু ওনার মনের মধ্যে একটা কি বলবো বিমর্ষ ভাব নিয়ে এসছে। হতে পারে উনি আপনার অ্যাকর্ডিংয়ে নিজেকে পরিবর্তিত করতে চান, যদিও এটা কিন্তু খুব একটা হেলদি রিলেশনশিপকে শো করে না। দেখুন আমরা সবসময় চাই যে আমরা যাকে ভালোবাসবো সে আমাদের সমস্ত কথা মানবে, সে আমাদের মতো হয়ে উঠবে, এটা কিন্তু হয় না বন্ধুরা। ভালোবাসার মানুষ কিন্তু আরেকজন ইন্ডিভিজুয়াল পারসন, তার একটা নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে, তার একটা পরিবেশে সে বড় হয়ে উঠেছে, তার একটা আলাদা ব্যক্তিত্ব, একটা আলাদা চরিত্র রয়েছে। হ্যাঁ, সে যদি আপনাকে ভালোবেসে স্বেচ্ছায় আপনার কথা মেনে নিচ্ছেন, বা আপনার ওই যে বলে না রং মে ঢল জানা, আপনার রঙে উনি রঙিন হতে চাইছেন, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু জোর করে কিন্তু কোনো হেলদি রিলেশনশিপে জোর করে কিন্তু কাউকে পরিবর্তন করা যায় না, ঠিক আছে? সুতরাং আপনি যদি এই নিয়ে কোনো রকমের ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে হয়ে থাকে, এবং আপনি যদি কোনো রকমের ওনাকে অশান্তি দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু একটু ভেবে দেখার বিষয় রয়েছে বন্ধুরা। আর যদি এটা রিভার্স কেস হয় যে উনি আপনাকে কোনোভাবে বদলে যাওয়ার জন্য প্রেশারাইজ করছেন, হয়তো আপনি খুব রোগা, উনি চাইছেন আপনি একটু হেলদি হন, বা আপনি হয়তো খুব মোটা, উনি চাইছেন আপনি রোগা হয়ে যান, বা আপনার হয়তো মাথায় চুল কম আছে, এটা নিয়ে হয়তো ওনার অভিযোগের শেষ নেই, এরকম নানান রকমের বিষয় হয়। একটা কথা বলবো বন্ধুরা, আপনি স্বেচ্ছায় ওনাকে ভালোবেসে যদি পরিবর্তিত হতে চান, দ্যাটস নাইস, দ্যাটস গুড। তার জন্য উনি যদি আপনাকে মোটিভেটেড করছেন, তার জন্য উনি আপনাকে উৎসাহ দিচ্ছেন, সাহায্য করছেন, দ্যাটস ফাইন। কিন্তু ওনার কথাবার্তায় আহত হয়ে প্রেশারাইজড হয়ে যদি আপনাকে পরিবর্তিত হতে হয়, এটা কিন্তু একটা হেলদি রিলেশনশিপকে ডিফাইন করে না, এবং এটা উভয়ের ক্ষেত্রে সত্যি। ওকে, আমি জানি না কাদের জন্য এই মেসেজেসগুলো এসছে, বাট এগুলো কিন্তু আসছে। দ্য হিট বিটুইন আস ইজ ইন্টেন্স। ও মাই গড, দ্য হিট বিটুইন আস ইজ ইন্টেন্স, অর্থাৎ আমাদের মধ্যেকার যে উষ্ণতা সেটা খুব গভীর। ওকে, সেক্সুয়াল ডিজায়ার প্রচুর রয়েছে,
সেক্সুয়াল এনার্জি প্রচুর রয়েছে। ফুল মুন নাইটে আপনার মানুষটি কিন্তু সত্যি চাতক পাখির মতো হয়ে উঠেছেন, মানে একেবারে তৃষ্ণার্ত হয়ে উঠেছেন। খুব রোম্যান্টিক রিডিং। ওকে ওকে, দেখলাম ওনার মনের মধ্যে কি চলছে। এই মানুষটি আপনার ডিভাইন কাউন্টার পার্ট, যিনি হয়তো আপনার জীবনে রয়েছেন বা হতে পারে আসতে চলেছেন। হয়তো 3Dতে এখনও আপনাদের মিলন হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি, বাট 5Dতে কোথাও আপনারা এখনও কানেক্টেড রয়েছেন। দেখব এই মানুষটির সাথে কি আসতে চলেছে আপনাদের সম্পর্কে, ভবিষ্যৎ কি হতে চলেছে। ওকে, ও মাই গড, খুব উত্তেজিত মনে হচ্ছে আপনার মানুষটি। এটা রেস্টলেস এনার্জি রয়েছে। আমি জানি না আমিও কেন তাড়াহুড়ো করছি। খুব তাড়াতাড়ি আসতে চাইছেন উনি আপনার কাছে, বা আপনি চাইছেন এই মানুষটি খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসুক। সব কিছু তাড়াতাড়ি হোক, বা এই মানুষটির হয়তো এই মানুষটির সাথে যখন আপনার শারীরিক সম্পর্ক হবে, উনি হয়তো খুব ফাস্ট সমস্ত কিছু করতে চাইবেন। ডিজায়ারটা বেশি, আর্জটা বেশি। উনি একটু ফাস্ট এনার্জিতে হয়তো বিশ্বাসী। ওকে, পেজ অফ ওয়ান্স। ওকে, প্রচুর প্যাশন। 7 অফ কয়েন্স, 8 of cups, all right. 6 of swords, Ace of wands, okay. হতে পারে বন্ধুরা আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন এবং উভয়ই আপনারা ভীষণ স্পিরিচুয়াল পসিবিলিটি থাকতে পারে। ওকে, 5 অফ কয়েন্স। কোনোভাবে এই মানুষটির হার্ট ব্রেক হয়েছে, হয়তো আগের সম্পর্কের কারণে বা আপনার কারণে। 4 অফ ওয়ান্স, উনি ম্যারেজ ম্যানিফেস্ট করছেন আপনার সাথে। কিং অফ সোর্ডস, দ্য এমপ্রেস, ইয়েস। কিং অফ কাপস, 6 অফ ওয়ান্স। বন্ধুরা আপনাদের না ম্যারেজ আসছে, ভিক্টরি আসছে, রিলেশনশিপে ভিক্টরি আসছে, ম্যারেজ আসছে। এবং হতে পারে না আপনারা ওই যে পাওয়ার কাপল বলে না, যে মানে স্বামী স্ত্রী উভয় খুব সুন্দর, বা উভয়েরই খুব সুন্দর কেরিয়ার রয়েছে, উভয় খুব অ্যাট্রাকটিভ, খুব সুন্দর, খুব কর্মঠ, বিভিন্ন গুণের অধিকারী, এরকম পাওয়ার কাপল হতে চলেছেন আপনারা। ওকে বন্ধুরা, হতে পারে যে এই মানুষটিকে রিসেন্টলি কোনো রকমের ফাইন্যান্সিয়াল লস, কোনো রকমের পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে গো থ্রু করতে হচ্ছে। হয়তো আপনাকে ছাড়া উনি জীবনে ভীষণ একাকিত্ব বোধ করছেন, উনি ম্যারেজ ম্যানিফেস্ট করছেন সমানে। বাট এই মানুষটির না একটু মানে আধ্যাত্মিকতার প্রতিও একটু টান আছে, বেশ ভালো রকমেরই রয়েছে। জীবনের প্রতি একটা বৈরাগ্য উনি অনুভব করেন আপনাকে ছাড়া। ওকে, আপনাকে ছাড়া উনি কিন্তু জীবনের প্রতি একটা বৈরাগ্য অনুভব করেন। ওনার মনে হয় যে আপনি দেখুন, সিক্স অফ সোর্ডসের পরিপ্রেক্ষিতে, এগেনস্ট মানে এখানে কিন্তু পরিপ্রেক্ষিত, এগেনস্ট মানে এখানে কিন্তু বিরুদ্ধে নয়, আমি পরিপ্রেক্ষিতের কথা বলছি। 6 অফ সোর্ডসের পরিপ্রেক্ষিতে কিন্তু দ্য এমপ্রেস কার্ড এসছে, অর্থাৎ উনি মনে করেন যে ওনার লক্ষ্মী, ওনার শক্তি, বা ওনার জীবনে যে এনার্জি, আমি বললাম ওটা মাস্কুলিন এনার্জি, এটা মাস্কুলিন এনার্জি। এর আগেও যে কাজগুলো আমি সাফল করেছিলাম, যারা দেখছেন গ্রুপ 1-এ বেশিরভাগই মাস্কুলিন এনার্জি থেকে বিলং করছেন, এবং উনি চাইছেন ওনার
ফেমিনিন এনার্জির সাথে ইউনিয়ন অর রিইউনিয়ন। উনি মনে করেন যে আপনি ওনার থেকে দূরে আছেন বলেই ওনার জীবনটা এত একাকিত্বে পরিপূর্ণ। ওনার জীবনটা ভীষণভাবে একা একলা, উনি একা একা ভীষণ কষ্ট পাচ্ছেন, সাফার করছেন। এই মানুষটি কিন্তু ভিতরে ভিতরে অত্যন্ত রোম্যান্টিক, প্যাশনের আগুন একেবারে দাউ দাউ করে জ্বলছে এই মানুষটির মধ্যে। কিন্তু যখন আপনি ওনার সান্নিধ্যে যাবেন, কথাবার্তা বলবেন, ওনার থেকে কিন্তু অনেকটা কোল্ড বিহেভিয়ার পাবেন। মানে উনি কিন্তু অতটা শো অফ করবেন না আপনার প্রতি, নিজের আদর ভালোবাসা প্যাশনটাকে কিন্তু উনি শো অফ করবেন না। কারণ এই মানুষটির না শো অফ করতে, এক্সপ্রেস করতে কোথাও না কোথাও প্রবলেম হয়। উনি কিন্তু আপনার সাথে ভীষণভাবে ম্যারেজ ম্যানিফেস্ট করছেন এবং খুব তাড়াতাড়ি আপনাদের বিয়ে সম্পন্ন হতে চলেছে। এটা মোটামুটি আগামী 4 থেকে 7 মাসের মধ্যে আপনাদের বিয়ের কথাবার্তা হতে পারে, কথাবার্তা পাকা হতে পারে, বা উনি আপনাকে কোনো কমিটমেন্ট দিতে পারেন। যদি আপনাদের দেখা না হয়ে থাকে, আপনি সম্পূর্ণ সিঙ্গেল, 4 থেকে 7 মাস, নেক্সট 4 to 7 মান্থস খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে ফর ম্যারেজ। ম্যারেজের কথাবার্তা আপনাদের হতে পারে, ঠিক আছে? বাড়ি থেকে কথাবার্তা বলতে পারে যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়। কারণ এই মানুষটিও কিন্তু ভীষণভাবে ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, ঠিক আছে? উনি খুব একটা এক্সপ্রেসিভ হবেন না, নিজের কষ্ট নিজের দুঃখ একটু চেপে রাখতেই ভালোবাসেন, অতটা দেখাতে পছন্দ করেন না, অতটা শো অফ করা ওনার আসে না। বাট উনি কিন্তু বাই হার্ট ভীষণ রোম্যান্টিক, হ্যাঁ, একটুখানি ভীতুও কোনো কোনো জায়গায়, ঠিক আছে? ভীতু, ভয় পান, হয়তো নিজের জন্য স্ট্যান্ড নিতে অনেক ক্ষেত্রে ভয় পান। সেখানে কিন্তু আপনি শক্তি রূপে এই মানুষটির পাশে দাঁড়াবেন। এখানে কিন্তু আমি এনার্জির কথা বলছি, ফেমিনিন এনার্জি। আপনি পুরুষ মহিলা যাই হয়ে থাকুন না কেন, আপনার এনার্জি ফেমিনিন। এবং এই যেই মানুষটি আপনার কাউন্টার পার্ট, যিনি চাতক পাখির মতো অপেক্ষা করছেন আপনার জন্য, তার কিন্তু এনার্জি ম্যাসকুলিন রয়েছে, ওকে? সুতরাং এখানে কিন্তু কোথাও না কোথাও একটা শিবের সাথে শক্তির ইউনিয়নটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু উনি নিজেকে যদি শিব মনে করে থাকেন, আপনি ওনার শক্তি অটোমেটিক্যালি। তো উনি ভাবছেন যে উনি শক্তি ছাড়া হয়ে রয়েছেন, উনি লক্ষ্মী ছাড়া হয়ে রয়েছেন। এই জন্যেই ওনার লাইফে এতটা স্ট্রাগল, এতটা টার্ময়েল, বা এই যে উনি এক্সপ্রেস করতে পারছেন না, বা ওনার মধ্যে যে একটা মানে কি বলবো, খিটখিটে ভাব, বিরক্তি, বা হয়তো একটা খুব মেজাজি হতে পারেন আপনার মানুষটি। তো এই জিনিসগুলো চলে আসছে। তো উনি কিন্তু ভীষণভাবে চাইছেন ইউনিয়নটা, এবং আপনাদের ইউনিয়ন হবে, ওকে, খুব তাড়াতাড়ি, ওকে? অলরাইট, আমি দেখব ব্লেসিংস কি রয়েছে আপনাদের জন্যে। এবং 6 অফ ওয়ান্স এসছে, তো আপনাদের ভীষণ ভিক্টোরিয়াস রিলেশনশিপ হতে চলেছে আপনাদের, ঠিক আছে? রিলেশনশিপ ভীষণ ভিক্টোরিয়াস রিলেশনশিপ হতে চলেছে। ভিক্টোরিয়াস মানে আপনারা না, মানে পাবলিকলি অ্যাকসেপ্টেড, সোশ্যাল ম্যারেজ হবে আপনাদের, সবাই অ্যাকসেপ্ট করে নেবে, একটা আশীর্বাদ থাকবে অ্যানসেস্টার্সদের, বাড়ির বড়দের, সকলের আশীর্বাদ, সকলের মতে। এবং এই পাওয়ার কাপলের ব্যাপারটা বললাম, হয়তো হতে পারে আপনারা যৌথভাবে এমন কিছু করলেন যেটা হয়তো সমাজের বুকে একটা দাগ রেখে গেল, ভালো কাজ করলেন, চ্যারিটি করলেন, এবং ভালো কাজের মাধ্যমে সমাজ সেবা করা, ঈশ্বরকে সেবা করা। স্বামী বিবেকানন্দ বহুদিন আগেই বলেছেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব তো মানুষরাও জীব, এবং অন্যান্য পশু পাখিরাও জীব হতে পারে। আপনারা তাদের জন্য কিছু করলেন। পাওয়ার কাপল, ওকে? আপনারা একসাথে কিন্তু অনেক কিছু অর্জন করতে পারবেন, ওকে? গ্রুপ 1 দেখব মুনের কি ব্লেসিংস রয়েছে এই কোল্ড মুন নাইটে আপনাদের জন্যে। খুব কিউট এনার্জি, খুব সুন্দর এনার্জি। দ্য এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, ফুল মুন ইন ক্যাপ্রিকর্ন, ওকে? আর্থ সাইন। একটা খুব কঠিন সময় চক্রকে আপনারা অতিক্রম করছেন দুজনে, ওকে? দুজনে একে অপরকে ভালোবেসে অতিক্রম করছেন। টাফ টাইম শেষ হচ্ছে আপনাদের দুজনের জীবনে। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, মিউটেবল মুন, অর্থাৎ কোনো কিছু কিন্তু যে এটা হবেই, এমন হতেই হবে, এটা হবেই, এরকম ধরে এগোবেন না, ঠিক আছে?
জীবন কিন্তু আমাদের নতুন নতুন সারপ্রাইজ দেয়। সারপ্রাইজের জন্য অপেক্ষা করুন। আপনারা যদি দুঃখ দুর্দশার মধ্যে থেকে থাকেন এবং যদি এটা মনে করেন যে এই দুঃখ কোনো দিন কাটবে না, আমাদের এই দুঃখের দিনই দেখতে হবে, কষ্ট পেয়েই যেতে হবে, সম্পর্কে কোনো দিন ভালোবাসার জায়গাটা সুন্দর হবে না, উন্নত হবে না, তাহলে এখানে কিন্তু বলা হচ্ছে নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু একদম নয় যে এটাই হবে, এটাই কন্টিনিউ হবে। ওকে, জীবন পরিবর্তনশীল এবং নতুন নতুন সারপ্রাইজ গিফট নিয়ে আসে। লাইফটাকে এনজয় করুন। ওকে, ये लम्हा फिलहाल जी लेने दे। কনফিডেন্স ইজ ইউর কি টু সাকসেস, নিউ মুন ইন লিও, অর্থাৎ কনফিডেন্ট থাকতে বলা হচ্ছে আপনাদেরকে, রিলেশনশিপ নিয়ে কনফিডেন্ট থাকুন। ওকে বন্ধুরা, হতাশা, ভালো লাগছে না, হতাশা বা হয়তো কন্টিনিউয়াসলি আপনারা ম্যারেজের জন্য চেষ্টা করছেন, হচ্ছে না, সেখান থেকে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। সঠিক সময় কিন্তু সব কিছু হবে। ডিভাইন টাইমিংয়ের উপর ভরসা করুন, ডিভাইন ইন্টারভেনশনের উপর ভরসা করুন। ওকে, a win-win outcome is forecast, full moon in Libra, অর্থাৎ আপনাদের জয় হবে। আমি বললাম না, ভিক্টোরিয়াস সিচুয়েশন, ভিক্টরি আসছে, আপনাদের জয় হবে, অর্থাৎ এই রিলেশনশিপটা কিন্তু ডেভেলপ করবে। ইটস টাইম টু টেক অ্যাকশন, নিউ মুন ইন এরিজ, অ্যাকশন নিতে পারেন যদি ভুল বোঝাবুঝি হওয়ার কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে, একে অপরের সাথে কথা বলে মিটিয়ে নিতে পারেন। যদি মনে করছেন নতুন সম্পর্কে জড়াবেন, বন্ধুরা বাড়ির মধ্যে চার দেওয়ালের মধ্যে বসে থেকে থেকে তো সেটা করা যাবে না, মানুষের সাথে মেলামেশা করতে হবে। নিজের হার্টকে ওপেন রাখুন, হৃদয়কে উন্মুক্ত রাখুন, সবার সাথে কমিউনিকেট করুন, বাট অবভিয়াসলি নিজের বাউন্ডারিটাকে সেট করে তবেই। এবং আপনার জীবনে কিন্তু ভিক্টরি আসতে চলেছে। রিলেশনশিপ নিয়ে একটা খুব হারমোনিয়াস একটা ব্যালেন্স সিচুয়েশন, দেখুন এখানে দেখুন লিব্রা এমনিতেও ব্যালেন্সের কথা বলে, একটা ব্যালেন্স সিচুয়েশন আপনাদের লাইফে কিন্তু ম্যানিফেস্টেড হতে চলেছে গ্রুপ 1। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং, একটু অন্যরকমভাবে আজকে করলাম, বেশ রোম্যান্টিক। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, মনে শান্তি পেয়েছেন। সো যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে শান্তি পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করব বন্ধুরা। দেখুন গ্রুপ 1টাকে সরাতেই ভুলে গেছি আমি। হতে পারে যারা গ্রুপ 1 দেখছেন গ্রুপ 2ও দেখতে পারেন, গ্রুপ 1-এর কিছু এনার্জি থাকতে পারে গ্রুপ 2-এর মধ্যে। আমি আরেকবার একটু ক্লেন্স করে নিই। গ্রুপ 2, ওকে, যারা এই লিপ শেডটি বেছে নিয়েছেন লাল রঙের, 118 ডেঞ্জার। ওকে, প্রথমে দেব বন্ধুরা আপনার মানুষটি যার সাথে হতে পারে আপনার দেখা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, আপনারা সম্পর্কে রয়েছেন, প্রেমের সম্পর্ক হতে পারে, বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, আপনার মানুষটিকে আপনি ভালোবাসেন, ইভেন আপনারা বিবাহিতও হতে পারেন, ম্যারিডও হতে পারেন, বা হতে পারে আপনি সিঙ্গেল। এই মানুষটির সাথে আপনার 5Dতে কানেকশন, 3Dতে এখনও এই মানুষটির সাথে আপনার দেখা হয়নি। যে ফুল মুন নাইট আসছে, যে কোল্ড মুন নাইট আসছে, খুব রোম্যান্টিক এনার্জি নিয়ে আসছে। চাতক পাখির মতো আপনার মানুষটি যে আপনার জন্য অপেক্ষা করছেন, ওনার মনের বার্তা কি সেই বার্তা সেটা দেখে নেব। ওকে, খুব রোম্যান্টিক রিডিং হতে চলেছে বন্ধুরা আজকে। সো ইয়েস, দিস ফিলিংস আর ইটিং মি অ্যালাইভ। ওকে, উনি আপনার জন্য এতটাই বেশি অধীর আগ্রহে, চাতক পাখির মতো একেবারে অধীর আগ্রহে তৃষ্ণার্ত হয়ে অপেক্ষা করছেন না। ওনার মনে হচ্ছে যে এই অনুভূতিগুলো ওনাকে জীবন্ত খেয়ে ফেলবে, মানে উনি ছটফট করছেন, উনি পাগল হয়ে যাচ্ছেন। আপনার মানুষটি কিন্তু আপনার সান্নিধ্য পাওয়ার জন্য ভীষণ উতলা হয়ে যাচ্ছেন। আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন এই মুহূর্তে, হতে পারে একে অপরের থেকে দূরে রয়েছেন,
বা হয়তো আপনাদের একই ছাদের তলায় থেকেও সেভাবে কমিউনিকেশন হচ্ছে না কোনো কারণে, কাজের চাপে এই মানুষটি কিন্তু আপনাকে কাছে পেতে চাইছেন, হতে পারে উনি এক্সপ্রেস করতে পারছেন না। ফুল মুন নাইটে কিন্তু ওনার অবস্থা কিছুটা এরকমই হতে চলেছে। ওকে, দ্য ওয়ে আই হ্যাভ ট্রিটেড ইউ ওয়াজ রং। ওকে, এখানে এই মানুষটির মধ্যে কিন্তু একটা গিল্টি ফিলিং কাজ করছে। অলরাইট, এই মানুষটির মধ্যে কোনো কারণে গিল্টি ফিলিং কাজ করছে, হতে পারে উনি আপনাকে কষ্ট দিয়েছেন এবং এটা নিয়ে ওনার মনের মধ্যে কোথাও না কোথাও একটা দুঃখ রয়েছে, বা হয়তো উনি আপনাকে সময় দিতে পারেন না, বা উনি আপনাকে ততটা কেয়ার করতে পারেন না যতটা আপনি ডিজার্ভ করেন, এই নিয়ে কিন্তু ওনার মনের মধ্যে কষ্ট রয়েছে। উনি বলতে চাইছেন দ্য ওয়ে আই হ্যাভ ট্রিটেড ইউ ওয়াজ রং। ওকে ওকে, ইফ আই could go back in time I would handle us differently. ওকে, এটাও হতে পারে বন্ধুরা, হয়তো আপনারা এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। ওনার কোনো কথাবার্তা, ওনার কোনো ব্যবহার হয়তো আপনাকে আঘাত করেছে এবং তার জন্য আপনি এখন দূরত্ব বজায় রাখছেন, খুব একটা মেলামেশা ওনার সাথে আপনি করছেন না, এবং উনি ছটফট করছেন, উনি পাগল হয়ে যাচ্ছেন, উনি মনে করছেন যে উনি যেটা আপনার সাথে করেছেন সেটা ঠিক করেননি, এবং উনি যদি ফিরে যেতে পারেন কোনোভাবে অতীতে, তাহলে কিন্তু এই জিনিসটাকে উনি অন্যরকমভাবে হ্যান্ডেল করতেন। ওকে ওকে, ইন্টেন্স লাভ এটাকেই বলে। ইট ইজ অল টু মাচ, অর্থাৎ খুব বেশি বাড়াবাড়ি হয়তো উনি করে ফেলেছেন, আপনাদের মধ্যে হয়তো খুব বেশি বড় রকমের ঝগড়া হয়েছে, এবং এটা নিয়ে কিন্তু ওনার মনের মধ্যে খুব কষ্ট রয়েছে। ওকে, আই ফিল লোনলি, ভীষণ একা বোধ করছে। অলরাইট, একটা গান ছিল না জিৎ গাঙ্গুলির কম্পোজিশনে, খুব সম্ভবত জিতের একটা মুভি, সাত পাকে বাঁধা লাইট। বড় একা একা লাগে আমার, বড় একা একা লাগে আমার, লাগে না ভালো, লাগে না ভালো। কিছুটা ওরকমই কন্ডিশন আপনার মানুষটি। পরের লাইন্সগুলো কি? আছে ভালোবাসা নেই অধিকার, আছে ভালোবাসা নেই অধিকার, লাগে না ভালো, লাগে না ভালো। রাইট রাইট, খুব সুন্দর একটা গান কিন্তু চ্যানেল হলো। ওকে ওকে, ভেরি রোম্যান্টিক। আপনার মানুষটি কিন্তু খুব কষ্টে রয়েছেন, ভীষণ একা একা লাগছে ওনার। আই ফিল লোনলি। ওকে 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 ওকে, কি আছে আর দেখি? আই হ্যাভ টু লেট ইউ গো টু ফাইন্ড মাই সেলফ। ওকে, হয়তো কোনো কারণে আপনাকে ওনার যেতে দিতে হয়েছিল, হয়তো এই হারমিট মোডটায় ওনার যাওয়ার ছিল, উনি একটু একা হতে চাইছিলেন, কতগুলো প্রশ্নের সম্মুখীন হয়তো পরিস্থিতি ওনাকে করেছিল, যার উত্তর খোঁজবার জন্যে সেই মুহূর্তে একা হয়ে যাওয়াটা প্রয়োজনীয় ছিল। বন্ধুরা মন দিয়ে শুনবেন। ওকে, গ্রুপ 2, কতগুলো প্রশ্নের সামনে হয়তো উনি নিজেই দাঁড়িয়েছিলেন, যার কোনো সঠিক উত্তর উনি খুঁজে পাচ্ছিলেন না, কনফিউজ ছিলেন অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট। ওকে, তাই কিন্তু উনি আপনাকে যেতে দিয়েছিলেন যাতে উনি নিজেকে খুঁজে পান, হারমিট মোডে যান, ইন্ট্রোস্পেকশনের এনার্জিতে যান, আত্মসমালোচনা করতে পারেন এবং নিজের কাছে নিজের প্রশ্নের উত্তরগুলো ক্লিয়ার করতে পারেন। সেই ক্ল্যারিটিটা কিন্তু আপনার মানুষটি এই মুহূর্তে পেয়ে গেছেন। ওকে, পেয়ে গেছেন, আপনার মানুষটি পেয়ে গেছেন ক্ল্যারিটিটা। ইজ ইট ওভার? ওকে, এটা গ্রুপ 1-এও এসেছিল। ওনার খালি উনি ভয় পাচ্ছেন, হ্যাঁ এটা শেষ হয়ে গেছে, তোমার সাথে কি আর কোনো দিন দেখা হবে না। আছে ভালোবাসা নেই অধিকার, এই লাইনটা কিন্তু চ্যানেল হয়েছে। হতে পারে উনি ভালোবাসছেন আপনাকে ভীষণ, কিন্তু অধিকারের জায়গাটা কোথাও হয়তো আপনি ওনাকে আর দিচ্ছেন না। ওকে ওকে, ভেরি নাইস ভেরি নাইস। কষ্টে আছেন আপনার মানুষটি। আই ডোন্ট নো হু আই অ্যাম এনিমোর। হতে পারে উনি নিজেকে চিনতে পারছেন না,
হতে পারে উনি আপনাকে যেরকমভাবে আঘাত করেছিলেন তার জন্য উনি ভীষণ আত্মগ্লানিতে ভুগছেন, উনি নিজেকে চিনতে পারছেন না। ওকে, কষ্ট পাচ্ছেন আপনার মানুষটি। ওয়াই ডু আই ডিজার্ভ সামওয়ান লাইক ইউ। উনি ভাবছেন যে আপনার মতো একজন এত ভালো একটা মানুষ, তাকে কি করে উনি ডিজার্ভ করেন। হয়তো উনি আপনার সাথে খারাপ কিছু করেছেন এবং গিল্টের পরিমাণটা এত বেশি। বাইরের আওয়াজটাকে ইগনোর করবেন বন্ধুরা, মাঝরাতেও শান্তি নেই, লরির যাওয়া আসা এখানে হতেই থাকে, রাস্তাঘাট তৈরির কাজ, কনস্ট্রাকশনের কাজ। এনিওয়েজ, যেটা বলছিলাম, ওয়াই ডু আই ডিজার্ভ সামওয়ান লাইক ইউ। উনি মনে মনে ভাবেন যে তোমার মতো একজন এত ভালো পবিত্র মনের মানুষকে কি করে আমি ডিজার্ভ করি। ওকে, এবং ওনার মধ্যে খুব গিল্টি ফিলিং রয়েছে। ওকে, ডোন্ট ট্রিট মি দ্য ওয়ে ইউ ডু, আই ডোন্ট ডিজার্ভ ইট। এটা আপনার এনার্জি হতে পারে। ওকে, অনেক সময় এনার্জি মিরর করে। এখানে উনি বলছেন যে আমি যেটা তোমার সাথে করেছিলাম সেটা ভুল করেছিলাম, এবং তার পরিপ্রেক্ষিতে আপনার হয়তো এরকম এনার্জি, ডোন্ট ট্রিট মি দ্য ওয়ে ইউ ডু, আই ডোন্ট ডিজার্ভ ইট। ওকে ওকে, কী হয়েছে গ্রুপ 2? হতে পারে আপনাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি ঝামেলা হয়েছে, বা অনেক সময় যদি আমরা সিঙ্গেল থাকি, 5Dতে কারোর সাথে কানেক্টেড ফিল করি না, কানেকশানটা অনেক সময় ইন্টারাপ্টেড হয়ে যায় মাঝখানে কিছু, মানে থার্ড পার্সনের এনার্জি চলে আসে। থার্ড পার্সন মানে রোম্যান্টিক ইনক্লাইনেশন সবসময় নয়, কোনো সমস্যা তৃতীয় ব্যক্তির দ্বারা, এবং সেই 5Dর কানেকশানটা কোথাও ইন্টারাপ্টেড হতে পারে, তার জন্য এই সমস্ত মেসেজেস আসছে। অলরাইট, এখানে আমার মনে হচ্ছে গ্রুপ 2 যারা দেখছেন, বেশিরভাগ আপনারা সম্পর্কে রয়েছেন। আপনার মানুষটি, আপনার ভালোবাসার মানুষটি অলরেডি আপনাদের জীবনে রয়েছে বা ছিল। ওকে, এখানে সিঙ্গেল মানুষদের এনার্জি কিন্তু কমই রয়েছে গ্রুপ 2। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, উনি বুঝে উঠতে পারছেন না কি করবেন। ওকে ওকে, গ্রুপ 1-এ কিন্তু রোম্যান্টিক এনার্জি ছিল, একটু গিল্টি ফিলিং ছিল, কিন্তু গ্রুপ 2-তে ভারী গিল্ট, খুব বেশি গিল্ট গ্রুপ 2। গ্রুপ 2 দেখবো কি ব্লেসিংস এই ফুলমুন নাইটে আসছে আপনাদের জন্যে। ভগবান চন্দ্রদেব কি ব্লেসিংস দিচ্ছেন। চন্দ্র কিন্তু পুরুষ, ওনার পুরো নাম চন্দ্রমা নয় কিন্তু। যদিও বিভিন্ন দেশে বিভিন্ন রকমের মিথ চালু রয়েছে, কিছু কিছু দেশে কিন্তু চন্দ্রকে ফেমিনিন এনার্জি নয়, ফিমেল হিসাবে ধরা হয়। বাট চন্দ্রের এনার্জি কিন্তু সবসময় ফেমিনিন এনার্জি, সূর্যের এনার্জি ম্যাসকুলিন এনার্জি, চন্দ্র পুরুষ হলেও কিন্তু ফেমিনিন এনার্জি। আমাদের দেশে ভারতবর্ষে চন্দ্রকে পুরুষ হিসাবেই ধরা হয়, চন্দ্রদেব, চন্দ্রমা। কিন্তু অনেক দেশে রয়েছে চন্দ্রকে মহিলা হিসাবে ধরা হয়। ওকে, মহিলাই মনে করা হয়। বন্ধুরা, দেখব কি ব্লেসিংস আসছে আপনাদের জন্যে আগামী দিনে। ওকে, কি ব্লেসিংস আসছে এই সম্পর্কে, কি ব্লেসিংস আসছে। আপনার মানুষটি কষ্ট পাচ্ছেন। ওকে, এই ফুলমুন নাইটে না কষ্ট, ওর পেইনটা হয়তো আর একটু বাড়বে। 7 of Wands। ওকে, অলরাইট, দ্য মুন, রাইট, দেখুন চাঁদ করতে করতে চাঁদ চলে এসছে। ওকে, জাস্টিস, পরপর মেজর আরকানা, দ্য হায়ারোফ্যান্ট, বাবা, পরপর মেজর আরকানা, অ্যান্ড 9 of Wands। ওকে, উনি বাউন্ডারি ক্রিয়েট করছেন এই সম্পর্কের ক্ষেত্রে। যেই সব নেগেটিভ আসপেক্টগুলো আপনাদের সম্পর্কটাকে তৈরি হতে দিচ্ছে না, সেটা হতে পারে ওনার মধ্যেকার কোনো রকমের হেজিটেশন, ওনার কমিটমেন্ট না দেওয়ার স্বভাব, বা ওনার কোনো রকমের টক্সিসিটি যেটা আপনাকে হার্ট করেছে, যার জন্য উনি অনুতপ্ত। সেই সব জায়গায় উনি বাউন্ডারি ক্রিয়েট করছেন, ওনার হিলিং হচ্ছে। ওকে, কিছুটা কনফিউশনের এনার্জিও রয়েছে, কনফিউজড এনার্জি রয়েছে, বাট ওনার কিন্তু ইনটিউশন পাওয়ারও ভীষণভাবে বাড়ছে, এবং উনি না আপনাকে জাস্টিস দিতে চাইছেন। মেবি উনি নিজের লাইফে একজন পথপ্রদর্শক, একজন গুরুকে খুঁজছেন, যিনি ওনাকে সঠিক রাস্তাটা দেখাতে পারবেন।
ওনার মধ্যে কিছু পরিবর্তন হোক, এটা কিন্তু উনি নিজেও চাইছেন। ওকে ওকে, ওনার ইনিশিয়েটিভ রয়েছে এই রিলেশনশিপ নিয়ে, কিন্তু হি অর শি ইজ ভেরি সিরিয়াস। ওকে, 9 অফ কাপস, উনি আপনার কাছে আসতে চাইছেন বন্ধুরা। 8 অফ সোর্ডস, কি করবেন এখন বুঝে উঠতে পারছে না, কিছুটা কনফিউজড, বাট উনি আপনাকে জাস্টিস দেবেন। বাবা, স্ট্রেংথ, ম্যাজিশিয়ান, জাস্টিস, আর কি লাগবে বন্ধুরা? কুইন অফ সোর্ডস। উনি যদি আপনার কাছে ফিরে আসেন, যদি ক্ষমা প্রার্থনা করেন, দেখুন দ্য এম্পায়ারের এনার্জি এসছে, পেজ অফ সোর্ডসের এনার্জি, প্রেম, ভালোবাসা, কমিটমেন্ট, 10 অফ কাপস, ম্যারেজ। বন্ধুরা, উনি যদি আপনার কাছে ফিরে আসেন, উনি যদি আপনার কাছে কখনো কনফেস করেন যে উনি অনুতপ্ত, তাহলে প্লিজ রুড হবেন না, ওকে? প্লিজ ওনার সাথে রুড বিহেভ করবেন না। উনি কিন্তু ভীষণ একটা অনেস্টির জায়গা থেকে আপনার কাছে কাম ব্যাক করছেন। উনি ভীষণভাবে অনুতপ্ত, এবং অনুতাপের আগুনে পুড়ে মানুষ কিন্তু সোনা হয়ে যায়, ওকে? একজন অনুতপ্ত মানুষ, সে যদি সত্যিকারের নিজের কাজের জন্য অনুতপ্ত হয়, তাকে কিন্তু একবার ক্ষমা করা যায়, তাকে একবার কিন্তু সুযোগ দেওয়া যায়, ঠিক আছে? সে যদি সত্যি অনুতপ্ত হয় এবং আপনার মানুষটি ভীষণভাবে অনুতপ্ত, উনি আপনাকে স্বীকৃতি দেওয়ার জন্যে, ওনার জীবনে আপনাকে সঠিক জায়গা দেওয়ার জন্য কিন্তু ভীষণভাবে উঠে পড়ে লাগা বলে, ওই উঠে পড়ে লেগেছেন। কারণ উনি না ভীষণ একা হয়ে গেছেন, ওনার লাইফে ক্ল্যারিটি এসছে, উনি বুঝতে পেরেছেন যে কোন কোন রিলেশনশিপগুলো ফেক রিলেশনশিপ এবং কোন কোনগুলো জেনুইন রিলেশনশিপ। তো উনি না আপনাকে নিজের লাইফে ফিরিয়ে আনার জন্যে, নিজের লাইফে গ্রহণ করবার জন্য ভীষণ ব্যস্ত হয়ে উঠেছেন। এবং উনি চাইছেন আপনাকে বিয়ে করতে, যদিও ম্যারেজের এনার্জি কিন্তু খুব তাড়াতাড়ি নেই এখানে। আপনাদের রিলেশনশিপটা কিন্তু ভীষণ কাঁচা অবস্থায় রয়েছে, রিলেশনশিপের জায়গাটা, ভিতটা কিন্তু শক্ত করার দরকার রয়েছে। উনি কিন্তু প্রচুর অনুতপ্ত হয়ে আপনার কাছে হয়তো ফিরবেন, এখানে একটা রিইউনিয়নের এনার্জি আমি পাচ্ছি। উনি ভীষণ কনফিউজড কোনো কোনো জায়গায়, সেখানে কিন্তু উনি আপনার থেকে সাপোর্ট এক্সপেক্ট করবেন। উনি যদি আপনার কাছে অনুতপ্ত হয়ে ফেরেন, প্লিজ ডোন্ট বি রুড টু হিম অর হার, ওকে? ওনাকে হয়তো উনি আপনার সাথে খুব খারাপ করেছেন, হয়তো উনি আপনাকে ধোকা দিয়েছেন, হয়তো মিথ্যে কথা বলেছেন, এমনও হতে পারে উনি অন্য কারোর সাথে মুভ অন করে গিয়েছিলেন, বাট উনি কিন্তু এখন সুখে নেই, উনি ভীষণভাবে অনুতপ্ত। এবং সেই রিলেশনশিপটা বা সেই যে কারণেই উনি আপনাকে ছেড়ে দিয়ে থাকুন না কেন, সেখানে না উনি শান্তি, সুখ, আনন্দ কিচ্ছু খুঁজে পাননি, কারণ আপনি ওনার জীবনে আলটিমেট। তো উনি কিন্তু আপনার কাছে ফিরবেন, এবং আপনি ওনাকে একসেপ্ট করছেন কি একসেপ্ট করছেন না, আবার রিলেশনশিপে যাচ্ছেন কি যাচ্ছেন না, এটা সেকেন্ডারি ম্যাটার, সেটা আপনার ফ্রি উইল। আপনি ওনাকে আবার প্রেমিক বা প্রেমিকা হিসাবে, স্বামী বা স্ত্রী হিসাবে গ্রহণ করছেন কি না, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনার নিজের ফ্রি উইল। বাট ওনার সাথে রুড বিহেভ করা, বা ওনাকে একেবারে দূরে ঠেলে দেওয়া, বা গালাগালি করা, বা আজে বাজে কথা বলে ওনাকে তাড়িয়ে দেওয়া, এটা প্লিজ করবেন না। উনি খুব ইমোশনালি ভালনারেবল হয়ে কিন্তু আপনার কাছে আসছেন, ওনাকে সাপোর্ট দিন। আপনার যা বক্তব্য পরিষ্কার করে বুঝিয়ে বলুন। আপনার যদি সময় লাগে, ওনাকে যদি আপনি একটু বুঝে নিতে চাইছেন, দেখতে চাইছেন ওনার মধ্যে পরিবর্তন এসছে কিনা, বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারেন, বাট এই মানুষটাকে কিন্তু একটু সাপোর্ট দিন। এই মানুষটাকে যদি আপনি একটুও সাপোর্ট দেন, উনি কিন্তু আপনার জন্য, এই যে উনি বাউন্ডারি ক্রিয়েট করছেন, দেখুন 7 অফ ওয়ান্স এসছে, এখানে 9 অফ ওয়ান্স এসছে, উনি কিন্তু নিজের লাইফটাকে না বাউন্ডারি ক্রিয়েট করছেন, নেগেটিভিটির থেকে বাউন্ডারি ক্রিয়েট করছেন, নেগেটিভ পিপলের থেকে বাউন্ডারি ক্রিয়েট করছেন। উনি কিন্তু আপনার কাছে ধাবিত হচ্ছেন, আপনাকে জাস্টিস দিতে চাইছেন, এবং তার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। যেটুকু কনফিউশনের জায়গা আছে, হি অর শি নিডস ইয়োর সাপোর্ট। তো সব সময় যে আমাদের প্রেমিক প্রেমিকা হিসাবে সাপোর্ট করতে হবে এমন নয়, অনেক সময় আমরা বন্ধু হিসাবেও পাশে থাকতে পারি। বন্ধু হিসাবে পাশে থাকতে থাকতে যদি আপনি দেখছেন যে সত্যি মানুষটি বদলে গেছে, তার মধ্যে পরিবর্তন এসছে, এবং যাই হয়ে যাক না কেন সে আপনাকেই চাইছে, আপনার পাশে দাঁড়াতে চাইছে, তখন কিন্তু আবার রিইউনিয়নটা করে ফেলাই যায়, ওকে? মার্সি, ক্ষমা, ভালোবাসা,
এগুলোরও কিন্তু আমরা অনেক সময় না সেলফ লাভ জার্নিতে থাকুন বলতে 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 না মানুষ ভীষণ একপেশে চিন্তা ভাবনার হয়ে যাচ্ছে আজকাল। সেলফ লাভ মানে আমি অন্য কারোর ইমোশনকে আর ভ্যালুই দিতে পারছি না, খালি নিজেরটুকুই ভাবছি। সেলফ লাভ জার্নি এবং সেলফিশ হয়ে যাওয়ার মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ওকে, এক দড়ির এ প্রান্ত দড়ির ও প্রান্ত, মাঝখানে একটা সূক্ষ্ম সুতোর মতো দড়ি, একটা সূক্ষ্ম সুতো। দড়ি কেন বলছি আমি, এটা একটু ভেবে দেখবেন। আমরা নিজের কথা ভাবতে ভাবতে, নিজেদের স্বার্থের কথা ভাবতে ভাবতে অনেক সময় মানুষের প্রতি ন্যূনতম এমপ্যাথিটুকুও রাখি না। সেই জায়গাটায় কিন্তু আপনাদের একটু চিন্তা করে দেখতে হবে গ্রুপ 2। ওকে, আমি দেখব গ্রুপ 2 আপনাদের রিলেশনশিপ নিয়ে কি ব্লেসিংস রয়েছে। খুব ইম্পর্ট্যান্ট মেসেজ চ্যানেল হলো গ্রুপ 2, খুব সুন্দর একটা গান চ্যানেল হলো। এবং গ্রুপ 2 আপনার মানুষটি দুঃখ পাচ্ছেন, উনি চাতক পাখির মতো তৃষ্ণার্ত সত্যি হয়ে রয়েছেন, উনি আপনার কাছে ফিরতে চান। এবং না এখানে সেক্সুয়াল এনার্জির থেকেও বেশি না একটা ভীষণ সারেন্ডারের এনার্জি। গ্রুপ 1 আমি দেখেছিলাম সেক্সুয়াল এনার্জি খুব বেশি, এখানে না ভীষণ সারেন্ডার, মানে তুমি আমাকে গ্রহণ করো। আমি সারা পৃথিবী ঘুরে এসে দেখলাম যে কেউ আমার আপন নয়, এবার তুমি আমাকে নাও, গ্রহণ করো, আমি ভুল করেছি, এরকম টাইপের একটা এনার্জি। ওকে, আপনি গ্রহণ করবেন কি না সেটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা, আপনার নিজের ফ্রি উইল। এখানে কিন্তু কারোর কিছু বলার নেই। এখানে কোনো ট্যারো রিডার, কোনো হিলার, কোনো গুরু, কোনো কিছু এখানে আপনাকে নির্দেশ করে দিতে পারে না। এটা আপনার নিজের ব্যক্তিগত ইচ্ছা, আপনার নিজের আত্মার স্বাধীন ইচ্ছা। কিন্তু আপনি যদি কাউকে গ্রহণ করছেনও না, তার সাথে পেশেন্টলি কথা বলা, রুড না হওয়া এবং তার সাথে এমপ্যাথি রাখা, সিম্প্যাথি রাখা, যেটা মানবিকতা। ওকে, সো ব্লেসিংস দেখবো কি আসছে এই রিলেশনশিপ নিয়ে ফুল মুন নাইটে। ব্লেসিংস দেখবো কি আসছে। Your commitment is being tested, অর্থাৎ কোথাও কিন্তু আপনারও পরীক্ষা নেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি মানুষটার প্রতি কতটা ডেডিকেটেড, আপনি কতটা কমিটেড, তার কমিটমেন্টের পরীক্ষাও চলছে এখানে। ফার্স্ট কোয়ার্টার মুন আপনারও। ওকে, স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন, নর্থ নোড, নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসুন। জানি না কোনো হয়তো ডিসিশনের ক্ষেত্রে এটা বলা হচ্ছে আপনাদেরকে, নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসুন, নিজের ভাবনা চিন্তার কমফর্ট জোন থেকে বেরিয়ে আসুন, নিজের মনটাকে উন্মুক্ত করে ভাবুন, প্রসারিত করে ভাবুন। গতানুগতিক ধ্যান ধারণা বা চাপিয়ে দেওয়া চিন্তা ভাবনা, যেটা আমরা ছোটোবেলা থেকে ভেবে এসছি একরকমভাবে, সেইটার থেকে বেরিয়ে আসার জন্য হয়তো আপনাকে বলা হচ্ছে এই মোমেন্টে। স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন, ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। দেখুন দুটো সাইন, এটা এরকম, এটা এরকম, রিভার্স। অলরাইট, নর্থ নোড, সাউথ নোড। হয়তো কোনো পরস্পর বিরোধী চিন্তাভাবনা আপনাকে ভীষণভাবে ব্যস্ত করে তুলতে পারে। হয়তো এটা করব না এটা করব, বা এটা ভালো সঙ্গে সঙ্গে ওটাও তো ভালো, এইগুলো সৃষ্টি হতে পারে। ওকে, অতীতকে নিয়ে পড়ে থাকবেন না। অতীতে কেউ আপনার সাথে খুব খারাপ যদি করেও থাকে, সে যদি এসে ক্ষমা চায়, তাকে ক্ষমা করার চেষ্টা অন্তত করুন, বাহ্যিক ব্যবহারটা অন্তত ভদ্র করবার চেষ্টা করুন। ওকে, অলরাইট, শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ, ফুল মুন ইন অ্যাকুয়ারিয়াস। ওকে, দেখুন বন্ধুরা, এর অনেক মানে থাকতে পারে। শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ, অর্থাৎ আপনার নিজের বাস্তবিক যে সত্তা, আপনার যে বাস্তবিক চেহারা, সেটা আপনি পৃথিবীকে দেখাতে পারেন, নিজেকে সরাসরি পরিষ্কারভাবে এক্সপ্রেস করতে পারেন, কিন্তু হার্শ ওয়েতে বা রুড ওয়েতে নয়। স্পষ্ট কথা পরিষ্কারভাবে বলা যেতে পারে, কিন্তু দের ইজ আ ওয়ে অফ টকিং।
হাউ ইউ আর কনভেইং ইউর মেসেজ, আপনি নিজের বক্তব্যটাকে কিভাবে প্রকাশ করছেন, কিভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, সেটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার। ওকে, সো ওকে, ফুল মুন ইন অ্যাকুয়ারিয়াস এসছে, বটম অফ দ্য ডেক, ইউ আর গুড এনাফ, ফুল মুন ইন ভার্গো। বন্ধুরা, আপনি কিন্তু কুইন এনার্জি, প্রিন্সেস এনার্জিতে রয়েছেন বন্ধুরা। এই মানুষটিকে ক্ষমা করার চেষ্টা করুন। এই মানুষটি যদি আপনার কাছে কথা বলতে আসে, আপনি যেই জেন্ডার থেকে বিলং করুন না কেন, আপনি কিন্তু নিজের সুপ্রিম পাওয়ারে রয়েছেন এই মুহূর্তে। আপনার মানুষটি অনুতপ্ত, ক্লান্ত, উনি আপনার কাছে ফিরতে চাইছেন। ছোটোখাটো ঝগড়া ঝামেলা হলে পরে ক্ষমা করে দিন। যদি ডিভোর্সের মতো ব্যাপার হয়ে থাকে, সেপারেশন হয়ে থাকে, আইনি ঝামেলা হয়ে থাকে, এই মানুষটি যদি অনুতপ্ত হয়ে থাকেন, তার কথাটা অন্তত একবার শুনুন। আমার মনে হলো না যে গ্রুপ 2 বেশি সিঙ্গেলদের এনার্জি রয়েছে। যদি সিঙ্গেলদের এনার্জিও থেকে থাকে, খুব তাড়াতাড়ি 5D লেভেলে যে আপনাদের কানেকশন ইন্টারাপ্টেড হয়েছিল, সেই ইন্টারাপশনটা খুব তাড়াতাড়ি সরে যাচ্ছে। আপনি কিন্তু নিজের মনকে পরিষ্কার রাখুন, ক্ল্যারিটি রাখুন নিজের লাইফে। অতীত নিয়ে পড়ে থাকবেন না, কি হয়েছিল না হয়েছিল সেই নিয়ে ভাববেন না। নতুন সম্পর্ককে ওয়েলকাম করুন নিজের জীবনে। ওকে, আপনি কিন্তু প্রিন্সেস এনার্জিতে রয়েছেন, ডেসপাইট অফ এনি জেন্ডার ইউ বিলং টু। আপনি যে কোনো জেন্ডারের হতে পারেন, বাট আপনি কিন্তু এটা খুব কুইন এনার্জি, প্রিন্সেস এনার্জি, খুব সেলফ ফুলফিলিং এনার্জিতে রয়েছেন। আপনার জন্য কিন্তু রিলেশনশিপ নিয়েও ব্লেসিংস আসছে। ওকে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে ফুল মুন নাইট, দ্য লাস্ট ফুল মুন নাইট অফ দ্য ইয়ার 2025, December 4, কোল্ড মুন নাইট। আপনার মানুষটি চাতক পাখির জন্য অপেক্ষা করছেন, আপনার জন্যে চাতক পাখির মতো অপেক্ষা করছেন, চাতক পাখির জন্য নয়, আপনার জন্যে চাতক পাখির মতো অপেক্ষা করছেন। তো দেখে নিলাম ওনার এনার্জি, কি ব্লেসিংস আসছে আপনাদের লাভ লাইফ এবং গাইডেন্স। সো আশা করি আমার এই রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, যদি মনে শান্তি পেয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।